ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থীর কাছেই স্বপ্নের মতো। তবে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে প্রতিবছর স্বপ্ন পূরণের সুযোগ হয় প্রায় ৫,০০০ শিক্ষার্থীর। স্বপ্ন পূরণ শেষ, শুরু হয় এবার সিজিপিএ যুদ্ধ। শিক্ষাজীবনের আরও ৪টি বছর কাটিয়ে অবশেষে গ্র্যাজুয়েট। এই ৪ বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সার্টিফিকেট তোলা পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকেই বিভিন্ন সময়ে যেতে হয় নানা প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কাজ নামমাত্র অনলাইন ভিত্তিক হলেও এখনও অফলাইন কাজের জটিলতায় আটকে আছে অনেক কার্যক্রম। কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব সরকার নীলের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী তিনি। সদ্য স্নাতক পাশ করেছেন, নেমেছেন চাকরি যুদ্ধে। সার্টিফিকেট তুলতে এসে পড়েছেন প্রশাসনিক বিড়ম্বনায় ও সময়ের জটিলতায়। সার্টিফিকেট তুলতে নীল ছুটে বেড়াচ্ছেন এ বিল্ডিং থেকে ও বিল্ডিং, এ টেবিল থেকে ও টেবিল। আসলে সার্টিফিকেট তোলার ব্যাপারটা মানে এই মুহূর্তে এসে গ্রাজুয়েশন শেষ করার পরে এতটা বিরক্তিকর মনে হচ্ছে। কারণ দেখা সার্টিফিকেট তো আমি পাবো, ঠিক আছে, কিন্তু আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে কবে সার্টিফিকেটটা আমি পাবো তার জন্য অপেক্ষা করাটা খুব ডিফিকাল্ট। এই মুহূর্তে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে হয়, তার চেয়ে বেশি না আমরা টার্গেটে থাকি যে যত তাড়াতাড়ি সম্ভব ক্যারিয়ার শুরু করা যায়। হয়তো এখন কর্পোরেট অফিসগুলো কি হয়, ভাইবার মাধ্যমে তারা প্রার্থীকে সিলেক্ট করে। এখন সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য ভাইবাতে আমাকে আমার সার্টিফিকেট দেখাতে হয়। এখন এই জায়গাতে যে আমরা আটকে পড়ি। আমাদের এখন আপনার নিয়ম আছে যে আমরা অনলাইনে আবেদন করতে পারি সার্টিফিকেটের জন্য, হয় জরুরি ভিত্তিতে অথবা একটু ডিলেতে করা যায়। এখন জরুরি ভিত্তিতে সার্টিফিকেটের আবেদন করার পরেও 3 দিন যাবত আমি বিল অনলাইনে আবেদন করলাম, এরপরে বিল পে করার জন্য চলে গেলাম টিএসসি থেকে গেলাম হল থেকে আমি আবার রেজিস্টার বিল্ডিং এ, এরপর আমার হল থেকে রেজিস্টার বিল্ডিং এ একের পর এক নাটকীয়তা চলতেই আছে, ঠিক আছে। অথচ রেজিস্টার বিল্ডিং এর নিচেও একটা ব্যাংক আছে। আর আমার প্রশ্ন হচ্ছে আমাকে কেন এতদিন পরে এসে ব্যাংকে যেতে হবে? আসলে কোভিড এর সময় তো আমাদের সব বিল অনলাইনে নেওয়া হলো। কোভিড এর পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য বীমা চালু হয়েছে, সবকিছু কিন্তু আমরা অনলাইনে পে করে এসেছি। কিন্তু সার্টিফিকেট নেওয়ার জন্য আমাকে আমার ইউনিভার্সিটির পার্টটা চুকিয়ে ফেলার পর আমাকে ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখন আমি ইউনিভার্সিটিতে রেগুলার আমার আসার প্রয়োজন হয় না। আমি জবের জন্য নিজেকে তৈরি করছি, অথবা আমি অলরেডি একটা জবে আছি, আমি আরো বেটার ক্যারিয়ার অপরচুনিটি খুঁজছি। এই মুহূর্তে এসে তো আমার ক্যাম্পাসে 4-5-7 দিনের জন্য দৌড়াদৌড়ি করাটা মানে মোটেও এই সময়টা আমার কাছে নেই। এই সময়টা আমি এফোর্ড করতেও পারি না এই জায়গায়, কিন্তু আমাকে করতে হচ্ছে। কারণ আলটিমেটলি চিন্তাটা আমার, কারণ সরকারি অফিস, এখানে এসে কর্মকর্তাদের এমন একটা অ্যাটিটিউড যে তাদের কিছুই যায় আসে না। একই চিত্র কি সব বিশ্ববিদ্যালয় কিনা তা জানতে আমরা গিয়েছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। কথা বলে জানতে পারলাম এখানকার চিত্র পুরোই ভিন্ন। পরীক্ষা নিয়ন্ত্রক নার্গিস জাহান জানালেন তাদের সার্টিফিকেট উত্তোলনের পদ্ধতি। আমাদের আসলে আমার পুরো অফিসটাই অটোমেটিক, মানে আমরা সবই অটোমেশনের মধ্যে আছি। স্টুডেন্ট আগে আমাদের এখানে অনলাইন অফলাইন দুটো অপশনই ছিল। করোনার পরে যেটা হয়েছে, আমরা পুরোপুরি আমাদের পুরো সিস্টেমটাই আমরা অফলাইন অফ করে দিয়ে আমরা পুরোটাই অনলাইনে চলে গিয়েছি। অনলাইনে আমাদের যেটা হয়, প্রথমে স্টুডেন্ট আমাদের এখানে আমাদের সফটওয়্যারে লগ ইন করার পরেই ওর কাছে একটা অপশন চলে আসে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। পুরোটা ওকে করার পরে ওর কাছে এটা গেছে একটা পেমেন্টের একটা প্রসিডিউর আসবে। পেমেন্ট করার পরে তার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায়। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আমাদের অফিসে কাজ শুরু হয়। সাইমালটেনিয়াসলি প্রত্যেকটা অফিসে কাজ করে। আর কারণ একটা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আমরা প্রসেসের জন্য সময় নেই 7 থেকে 10 দিন। প্রতিটি অফিস তাদের মতন করে কাজ করে। ওরা ক্লিয়ারেন্সের পার্টটা দেখে, যেমন লাইক অপারেশনস দেখে যে হচ্ছে স্টুডেন্টের হোস্টেলে কোনো পেমেন্ট বাকি আছে কিনা। কন্ট্রোলার অফিস থেকে দেখে ওদের এগেন্সট বিলটা ঠিক আছে কিনা, ওদের গ্রেড গুলো ঠিক আছে কিনা, ডিগ্রি যে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সবগুলো মিট করে কিনা। সবগুলো ক্লিয়ারেন্স হওয়ার পরে কন্ট্রোলার ক্লিয়ারেন্সের পার্ট আসে। কন্ট্রোলার সব দেখে সার্টিফিকেট ওনার টেবিলে ডিসকে আসা পরে উনি সবগুলো চেক করে সিগনেচার করে উনি যখন ওকে করেন সার্টিফিকেটে, তখনই স্টুডেন্টের কাছে একটা ইমেল চলে যায় যে তার সার্টিফিকেট রেডি হয়ে আছে, ওকে কালেক্ট করার জন্য একটা বলা হয়। সার্টিফিকেট যখন নিতে আসে তখন আইডি কার্ডটা সে হ্যান্ড ওভার করে দিয়ে নতুন একটা আইডি কার্ড আমরা দিয়ে দিই, অ্যালামনি আইডি কার্ড, যেটা দিয়ে পরবর্তীকালে সে ক্যাম্পাসে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে সে এন্ট্রি করতে পারে। অনুরোধের প্রেক্ষিতে তিনি ব্যবহারিকভাবে করেও দেখালেন একজন শিক্ষার্থীকে কিভাবে করতে হবে সার্টিফিকেট উত্তোলনের অনলাইন প্রক্রিয়া। স্টুডেন্ট এন্ট্রি আইডি দিয়ে যখন ওরা আমাদের সফটওয়্যার যাবে, তখন COE কন্ট্রোলার অফ এক্সামিনেশনস নামে একটা মেনু আসবে। মেনুতে ওরা লগ ইন করে অ্যাপ্লিকেশনস দুটো অপশন আছে, প্রভিশনাল সার্টিফিকেট এবং অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। একটা হচ্ছে স্টুডেন্টশিপ টেস্টিমোনিয়াল চাই, যে যখন আমাদের কাছে এটার জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যায়। লাইক আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি,
প্রভিশনাল সার্টিফিকেটের পার্টটা। এখানে একটা স্টুডেন্ট আমি আইডি দিলাম। এখানে যখন আইডি দিবে, ও যদি পেমেন্ট ক্লিয়ার থাকে ও সরাসরি চলে যেতে পারবে, আর যদি পেমেন্ট ক্লিয়ার না থাকে ওকে পেমেন্ট ক্লিয়ারের জন্য একটা অপশন আসবে, সেটা সে বিকাশে কিংবা আপনার নেক্সাস কার্ডে যেভাবে হোক অনলাইনে ও পেমেন্টটা করবে। পেমেন্ট করার পরে অ্যাপ্লাই করে দিলেই ওর কাজ শেষ। এরপর আমাদের এন্ডে যে প্রসিডিউর থাকবে, একটা স্টুডেন্ট যখন সার্টিফিকেট কিংবা ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করে তখন দেখেন এখানে আমাদের বেশ কিছু জায়গা থেকে তাকে ক্লিয়ারেন্স লাগে। সাপোজ ডিএসএ ক্লিয়ারেন্স, ডিএসএ অফিস থেকে আমাদের লোন দেওয়া হয়, লাইব্রেরি ক্লিয়ারেন্স, আইটি ক্লিয়ারেন্স, অ্যাকাউন্টস, তারপর হচ্ছে আপনার গ্রেড ক্লিয়ারেন্স আছে। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা বিল ক্রিয়েট করা হয়, ওটা আমরা ডাবল চেক করি, সেখানেও একটা ক্লিয়ারেন্স লাগে। অপারেশনসে সে হোস্টেলে ছিল, হোস্টেল পেমেন্ট ক্লিয়ার করেছে কিনা, ল্যাবরেটরিতে সে কোনো কিছু তার কাছে ছিল কিনা সেগুলো ক্লিয়ারেন্স করেছে কিনা, প্রত্যেকের ক্লিয়ারেন্স থাকবে। এবং আমাদের এখানে অফিসাররা ক্লিয়ারেন্স দেবে, কে কত তারিখে দিয়েছে সেটাও থাকবে। লাইক এই স্টুডেন্টের ডিএসএ ক্লিয়ারেন্স দেখেন ওকে দেওয়া হয়, রিজেক্টেড করা হচ্ছে, কারণ সে 15,000 টাকা ডিএস অফিস থেকে লোন নিয়েছিল, এখনো সে লোনটা পেমেন্ট করে নাই। সব যখন হয়ে যাবে, সব হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আমার কাজ হচ্ছে সবগুলো যখন হয়ে যাবে তখন আমি কন্ট্রোলার হিসেবে আমরা দেখবো যে সবগুলো তার ক্লিয়ারেন্স হয়েছে কিনা দেখে, তখন আমি ক্লিয়ারেন্স দেওয়ার পরে স্টুডেন্টের কাছে একটা ইমেল চলে যাবে যে তোমার সার্টিফিকেট ইজ রেডি, প্লিজ কারেক্ট। দেন স্টুডেন্ট সার্টিফিকেট নিতে আসবে। একটা স্টুডেন্ট যখন ভর্তি হলো তার দেখেন তারপর থেকে তার যত ডকুমেন্টস আছে সবকিছু তার এখানে স্ক্যান, এভরি ডকুমেন্টস ও যা 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 করেছে, এবং তাকে যে সার্টিফিকেট পরে আমরা ইস্যু করি সেটাও স্ক্যান ডকুমেন্টসে পরে চলে দেয়। ভবিষ্যতে যখন কোনো স্টুডেন্ট আমরা ডুপ্লিকেট কিংবা কোনো কিছু নিতে চায় তখন আমাদের কাজটি সহজ হয়ে যায়। একই চিত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডেফোডিল, কানাডিয়ান এবং ইউলেভ ইউনিভার্সিটির ক্ষেত্রেও। অ্যাপ্লাই করার অল্প সময়ের মধ্যেই কোনো রকম জটিলতা ছাড়াই মিলছে সার্টিফিকেট। একই কাজ করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিস্তর ফারাকের কারণ খুঁজতে আমরা গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে ঢোকার মুখেই বাধা, ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সংশ্লিষ্ট কেউই। খোঁজ নিয়ে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথাগত পদ্ধতিতে সার্টিফিকেট উত্তোলন প্রক্রিয়ায় 19টি হলে নিয়োজিত আছেন 19 জন, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিয়োজিত আছেন 9 জন। এই মোট 28 জন কর্মচারীর পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ব্যয় 1,75 লক্ষ টাকা। সার্টিফিকেট উত্তোলনের এই পুরো প্রক্রিয়াটিকে যদি অনলাইনে সম্পন্ন করা যায় তবে বিশ্ববিদ্যালয় বাঁচাতে পারে 1,75 লক্ষ টাকা, যে টাকা ব্যয় করা যেতে পারে গবেষণাসহ শিক্ষার্থীদের অন্যান্য উন্নয়নমূলক কাজে। শেষ করছি আমাদের আজকের অনুসন্ধান। ভালো থাকবেন, ভালো রাখবেন।